হ্যালো প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করছি প্রত্যেকে ভালো আছেন। আজকে আবার আপনাদের জন্য নতুন একটি ভিডিও নিয়ে আসলাম। আজকের ভিডিওতে আমি আলোচনা করব এসএসসি পরীক্ষা 2025 রুটিন নিয়ে জরুরি তথ্য, অর্থাৎ এসএসসি পরীক্ষা 2025 নিয়ে আজকের ভিডিওতে গুরুত্বপূর্ণ আপডেট তথ্য থাকছে। আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, কেউ মিস করবেন না, সবাই সম্পূর্ণ দেখুন, তাহলে আশা করছি অনেক কিছু জানতে পারবেন। তো ভিডিওটা শুরু করব তার আগে আপনাদের কাছে রিকোয়েস্ট, আপনারা যারা এই চ্যানেলটাতে একদম নতুন রয়েছেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, তারা এখনই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন হলে ক্লিক করে দিন। আর যারা আগে থেকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তো চলুন আজকের ভিডিওর মূল আলোচনায় যাওয়া যাক। মাধ্যমিক পর্যায়ে এসএসসি এক্সাম 2025 আয়োজন করা হচ্ছে। শিক্ষা মন্ত্রণালয় থেকে বর্তমানে এই পরীক্ষা নিয়ে গুরুত্বপূর্ণ আপডেট তথ্য তুলে ধরা হলো। শিক্ষার্থীরা পরীক্ষায় অংশগ্রহণ করার জন্য সকল প্রস্তুতি ইতিমধ্যে সম্পূর্ণ করেছে। আগামী 10 এপ্রিল থেকে তাদের পরীক্ষা শুরু হবে। শিক্ষা মন্ত্রণালয় পরীক্ষার আয়োজন করার জন্য যা যা করা দরকার ইতিমধ্যে তা শুরু করেছে। বিশেষ করে কেন্দ্রের কাছে সকল সরঞ্জামাদি সংগ্রহ করা, পৌঁছে দেওয়া, এডমিট কার্ড পৌঁছে দেওয়া এবং পরীক্ষার প্রশ্নপত্র তৈরির কার্যক্রম প্রায় সম্পন্ন করেছে। ইতিমধ্যে শিক্ষা মন্ত্রণালয় থেকে বাংলা দ্বিতীয় পত্র এবং গণিত বিষয়ে রুটিন পরিবর্তন করেছে। প্রথম ধাপে শিক্ষা মন্ত্রণালয় রুটিন প্রকাশ করেছিল গত 12ই ডিসেম্বর। এরপর পরবর্তী 19 ফেব্রুয়ারি বাংলা দ্বিতীয় পত্র রুটিন পরিবর্তন করা হয় এবং 26 ফেব্রুয়ারি গণিত পরীক্ষার রুটিন পরিবর্তন করা হয়। শিক্ষা মন্ত্রণালয় থেকে বলা হয়েছে বাংলা দ্বিতীয় পত্র রুটিন পরিবর্তন করা হয়েছে কারণ ওই সময়ে পাহাড়ি জনগোষ্ঠীদের উৎসব রয়েছে এবং গণিত এসএসসি 2025 এসএসসি এক্সাম 2025 রুটিন পরিবর্তন করা হয়েছে কারণ খ্রিস্টান ধর্মাবলম্বীদের উৎসবের কারণে। অন্যদিকে শিক্ষকরা আন্দোলন করে আসছিল তাদের বিভিন্ন দাবি দাবা নিয়ে। এমনকি শিক্ষকদের আন্দোলন থেকে ঘোষণা এসেছে যদি শিক্ষা মন্ত্রণালয় তাদের দাবি না মানে তাহলে এসএসসি এক্সাম 2025 তারা বর্জন করবে। অর্থাৎ এসএসসি পরীক্ষার কেন্দ্রে তাদের দ্বারা কোনো দায়িত্ব পালন করবে না। এই ব্যাপারে শিক্ষা মন্ত্রণালয় দায়িত্ব কর্মকর্তারা জানিয়েছে, শিক্ষকদের দাবিগুলো মেনে নেওয়া হলে শিক্ষকের এরকম কোনো কার্যক্রমে অংশগ্রহণ করবে না এবং সঠিকভাবে পরীক্ষার আয়োজন করা হবে এবং শিক্ষকদের জায়গা থেকেও বিষয়টি স্পষ্ট করা হয়েছে। দুইটি বিষয়ে রুটিন পরিবর্তনের সাথে সাথে ব্যবহারিক পরীক্ষার আয়োজন করা হবে আগামী 21 মে থেকে 25 মে সময়ের মধ্যে। ওই সময়ের মধ্যে সকল পরীক্ষার কেন্দ্রকে শিক্ষা আয়োজন করতে হবে, ব্যবহারিক পরীক্ষা আয়োজন করতে হবে এবং তার নম্বর বোর্ডের কাছে হস্তান্তর করতে হবে। তো বুঝতে পারতেছেন আপনাদের কিন্তু দুটা পরীক্ষার রুটিন পরিবর্তন করা হয়েছে। অর্থাৎ প্রথমে একবার রুটিন পরিবর্তন করা হয়েছিল বাংলা পরীক্ষার, তারপরে আবারও কিন্তু রুটিন পরিবর্তন করেছে কারণ গণিত পরীক্ষার রুটিনটাও পরিবর্তন করেছে। সেক্ষেত্রে এখন কিন্তু আমাদের নতুন রুটিন চলে এসেছে। তো নতুন রুটিনটা কিন্তু চট্টগ্রাম বোর্ডে কালকে এসেছিলো, কালকে আমি নতুন রুটিনটা দেখেছি। আপনারা অবশ্যই নতুন রুটিনটা অবশ্যই ডাউনলোড করে রাখবেন। আর যাদের রুটিন লাগবে তারা অবশ্যই কমেন্ট করতে পারেন। তো এই ছিল আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন এবং ভিডিওটা শেয়ার করে আপনাদের বন্ধুদেরকে দেখার সুযোগ করে দিতে পারেন। ধন্যবাদ সবাইকে।